আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন। পরিমাণের বিষয়ে আল্লাহ তাআলা এত গুরুত্ব আরোপ করেন নাই। যেমন সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল। কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন, কথা বলে শান্তি পাবেন, কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না, কল কেটে যাবে না, কথা কেটে কেটে যাবে না, কথা স্মুথলি বলতে পারবেন। যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে। আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে, আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি। সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে, প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই, এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই, এমন কোনো কাজ নাই। সেই দোয়া, সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা মহান সত্তা রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, ঈমান এনেছো, কানেক্টেড হয়েছো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, বেশি পরিমাণে। সাধারণ না অন্য আমলের মতো, জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি। আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো। ৫ ওয়াক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেন না যে নামাজের রাকাতের সংখ্যা অনেক বেশি করো। হ্যাঁ, বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে, কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা, তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যারা জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে জিকির করে সে জীবিত মানুষের মতো, যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো। কারণ তার রূহ, তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না, এটা ডিসকানেক্টেড, মৃত মানুষের মতো। দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে, সে আক্ষরিক অর্থে জীবিতও বটে, হাকিকাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে, তার এক কলব তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা। এই মরা অন্তর আর জিন্দা অন্তরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে, প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড আছে, সে একটা শক্তি অনুভব করবে সব সময়। আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি দিবেন, আখিরাতেরটা তো আছেই। এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ।